হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা সলভ করেছি গ্যাপ ফিল। এই যে গ্যাপ ফিল, এখন আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এবং এটা হচ্ছে ক্যামব্রিজ 16-এর টেস্ট 4, ক্যামব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1। ঠিক আছে, সো এখানে ট্রু ফলস নট গিভেন 7 থেকে 10 নাম্বার। 7 নাম্বার প্রশ্ন আমাদেরকে দেখেন বলতেছে, দ্য কাউন্টার এক্সক্যাভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেসড। এই যে কমপ্লিটলি পুরোপুরি রিপ্লেসড করছে দ্য কানাট মেথড ইন দ্য 6th সেঞ্চুরি BCE। মানে এই যে কাউন্টার এক্সক্যাভেশন যে মেথডটা আছে, কাউন্টার এক্সক্যাভেশন যে মেথডটা আছে সেটা পুরোপুরি রিপ্লেসড করছে এই কানাট মেথডকে 6th সেঞ্চুরি BCE, 6th সেঞ্চুরি BCE-তে। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে 6th সেঞ্চুরি BCE, তারপরে হচ্ছে কাউন্টার এক্সক্যাভেশন, আর হচ্ছে কানাট মেথড। সো এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে এই কাউন্টার এক্সক্যাভেশন মেথডটা যদি পুরোপুরি এই কানাট মেথডকে রিপ্লেস করে দেয়, কমপ্লিটলি যদি রিপ্লেস করে দেয়, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু পুরোপুরি যদি রিপ্লেস করতে না পারে তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে রিপ্লেস করতে পারছে কি পারে না এই ধরনের কোনো ইনফরমেশন না পেলে আমাদের অ্যান্সারটি হবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে 6th সেঞ্চুরি BCE, কাউন্টার এক্সক্যাভেশন অ্যান্ড হচ্ছে কানাট মেথড। ঠিক আছে, এই যে দেখেন 6th সেঞ্চুরি BCE আমরা পেয়েছি, তারপর হচ্ছে যে কাউন্টার এক্সক্যাভেশন মেথডস আমরা পেয়েছি, তারপরে আমাদেরকে এই যে কানাট মেথডও কিন্তু আমরা পেয়েছি। সো এখান থেকে আমরা পড়বো এ সেকেন্ড মেথড অফ টানেল কনস্ট্রাকশন অ্যাপিয়ার্ড কল্ড কাউন্টার এক্সক্যাভেশন মেথড। মানে এই কাউন্টার এক্সক্যাভেশন মেথডটা হচ্ছে কি সেকেন্ড মেথড। ঠিক আছে, হুইচ ইজ ইন হুইচ দ্য টানেল ওয়াজ কনস্ট্রাক্টেড ফ্রম বোথ ইন্ডস। মানে যেখানে টানেলগুলো কনস্ট্রাক্ট করা হতো বা গঠন করা হতো বোথ ইন্ডস, মানে উভয় শেষ প্রান্ত থেকে। আচ্ছা, ইট ওয়াজ ইউজ টু কাট থ্রো হাই মাউন্টেন্স। এটা কাট করা হতো কি, এটা ব্যবহার করা হতো কখন, যখন হাই মাউন্টেন মানে হচ্ছে কি উঁচু যে পাহাড়গুলো সেগুলো যখন কাটা হতো তখন। হোয়েন দ্য কানাট মেথড ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভস। ঠিক আছে, এই কাউন্টার মেথড এক্সকেভেশন মেথডটা তখনই ব্যবহার করা হতো যখন এই কানাট মেথডটা ব্যবহার করা যেত না। ইট ওয়াজ, এই যে কানাট মেথড ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভস, মানে এটা প্র্যাকটিক্যাল অল্টারনেটিভস নয়। আর এখানে বলতেছে কি কাউন্টার এক্সকেভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেসড দ্য কানাট মেথড। কিন্তু এটা কি কমপ্লিটলি রিপ্লেস করছে? কমপ্লিটলি রিপ্লেস কিন্তু করে নাই। এই কাউন্টার এক্সকেভেশন মেথডটা শুধুমাত্র তখনই ব্যবহার করা হতো যখন এই কানাট মেথডটা ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ, মানে যখন এটি ব্যবহার করা যেত না। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি ফলস। এবং পরবর্তীতে দেখেন অনলি এক্সপিরিয়েন্স বিল্ডার্স ওয়ার এমপ্লয়েড টু কনস্ট্রাক্ট এ টানেল ইউজিং দ্য কাউন্টার এক্সকেভেশন মেথড। মানে অনলি এক্সপিরিয়েন্সড বিল্ডার, মানে শুধুমাত্র যারা অভিজ্ঞ স্কিলফুল বিল্ডার আছে তাদেরকেই এই চাকরিটা দেওয়া হতো বা কাজে লাগানো হতো একটা টানেল তৈরির জন্য ইউজিং কাউন্টার এক্সকেভেশন মেথড। এই কাউন্টার এক্সকেভেশন মেথডটা কাজে লাগিয়ে টানেল তৈরির কাজ শুধুমাত্র তাদেরকেই দেওয়া হতো যারা এক্সপিরিয়েন্সড। সো এখন আমরা দেখবো যে শুধুমাত্র এক্সপিরিয়েন্সড বিল্ডারদেরকেই আসলে কাজটা দেওয়া হতো কি না। যদি হতো তাহলে ট্রু, আর যদি না হতো তাহলে ফলস। আর যদি এই ধরনের কোনো ইনফরমেশন না পাই তাহলে অ্যান্সারটি হবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে এ টানেল আচ্ছা নেই, এক্সপিরিয়েন্স বিল্ডার্স, অনলি এক্সপিরিয়েন্স বিল্ডার এটা আমরা নেই। আচ্ছা আচ্ছা, এখন আমরা খুঁজি আচ্ছা, এই যে বিল্ডার্স আমরা পেয়েছি। তো এখান থেকে পড়ি অ্যাডজাস্টমেন্ট টু দ্য ডাইরেকশন অফ দ্য টানেল অলসো হ্যাড টু বি মেড। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট টু দ্য ডাইরেকশন অফ টানেল, মানে এই যে ডাইরেকশন মানে কি একটা দিক নির্দেশনা। ঠিক আছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য অলসো হ্যাড টু বি মেড হোয়েন এভার বিল্ডার ইনকাউন্টার জিওলজিক্যাল প্রবলেম। এটা তৈরি করা হতো কি যখন বিল্ডার্সরা যারা তৈরি করতো তারা যখন এই যে জিওলজিক্যাল প্রবলেম ফেস করতো, অর ইট ডেভিয়েটেড ফ্রম ইটস সেট পাথ, দে কনস্ট্যান্টলি চেকড
দ্য টানেলস অ্যাডভান্সিং ডাইরেকশন। সে এই যে টানেল অ্যাডভান্সিংয়ের ডাইরেকশনটা কিন্তু তারা চেক করতো যখন তারা এই জিওলজিক্যাল প্রবলেম ফেস করতো তখন। তারপরে ফর এক্সাম্পল এইসব বলতেছে, তো যাই হোক আমরা যদি পড়ি, বাই লুকিং ব্যাক অ্যাট দ্য লাইট দ্যাট পেনিট্রেটেড থ্রো দ্য টানেল মাউথ অ্যান্ড কারেকশন হয় না বা নেসারি। যখন প্রয়োজন হতো তখন তারা এটা করতো যে লার্জ ডেভিয়েশন কুড হ্যাপেন অ্যান্ড দে কুড রেজাল্ট ইন অন ইনস অফ দ্য টানেল নট বিং ইউজেবল। তো যাই হোক দেখেন এখানে তারা কি ধরনের প্রবলেম ফেস করতো বা প্রবলেম ফেস করলে কি করতো সেগুলা কিন্তু বলতেছে, কিন্তু আসলে এই যে অনলি এক্সপিরিয়েন্স বিল্ডারদেরকেই এখানে এমপ্লয়েড করা হতো কিনা বা সব ধরনের বিল্ডারদেরকে এমপ্লয়েড করা হতো এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই, আমরা এ পর্যন্ত পাইনি। তো আপাতত আমরা নট গিভেন দিয়ে দিই, পরবর্তীতে যদি পাই তখন আমরা এটা চেঞ্জ করব, ঠিক আছে। সো দ্য ইনফরমেশন অ্যাবাউট এ প্রবলেম দ্যাট অকার্ড ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম ওয়াজ ফাউন্ড ইন অ্যান অ্যানসিয়েন্ট বুক। এই যে দেখেন এখানে বলতেছে তারা দ্য ইনফরমেশন অ্যাবাউট এ প্রবলেম, মানে যে প্রবলেমগুলো দেখা যেত এই যে কনস্ট্রাকশন অফ দ্য স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম, এই যে স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেমে এটা তৈরি করার সময় যে সমস্যাগুলো দেখা যেত সেগুলো তারা পেত হচ্ছে কি একটা অ্যানসিয়েন্ট বুকে তারা পেয়েছিল, মানে একটা প্রাচীন একটা বইয়ে তারা পেয়েছিল। আসলে যদি এটা প্রাচীন বইয়ে পেয়ে থাকে যে সমস্যাগুলো দেখা দিত এটা তৈরি করার সময়, এটা যদি প্রাচীন বুকে বা বইয়ে পেয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু আসলে যদি প্রাচীন বইয়ে না পেয়ে তারা অন্য কোথাও পেয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কি ফলস। কিন্তু আসলে কোথায় পেয়েছে এই সমস্যার কথাগুলো এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে সেটা হবে নট গিভেন, ঠিক আছে। সেখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম, স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম। এই যে দেখেন স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম আমরা পেয়েছি। তো এখান থেকে যদি পড়ি, অ্যান ইনস্ক্রিপশন রিটেন অন দ্য সাইড অফ এ 428 মিটার টানেল, মানে একটা ইনস্ক্রিপশন মানে কি একটা শিলালিপি করা ছিল বা একটা খোদাই করা ছিল বা লেখা ছিল অন এ সাইড অফ এ 28 মিটার টানেল, মানে 428 মিটার 428 মিটার লম্বা একটা টানেলে কিন্তু এই বিষয়টা লেখা ছিল, built by Roman as a part of Selde aqueduct system in the modern day Algeria. সো এটা কোথায় লেখা ছিল? একটা টানেলে লেখা ছিল, কিন্তু এটা কিন্তু একটা বইয়ে কিন্তু লেখা ছিল না, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? ফলস। আর এখানে আমাদের বলতেছে এটা একটা বইয়ে পাওয়া গেছে, কিন্তু আসলে এটা কিন্তু বইয়ে পাওয়া যায়নি, এইটা হচ্ছে পাওয়া গেছে একটা এই যে এটা হচ্ছে পাওয়া গেছে অ্যান ইনস্ক্রিপশন রিটেন অন দ্য সাইড অফ এ 28 মিটার টানেল, এখানে কিন্তু পাওয়া গেছে। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফলস। এবং লাস্টলি দ্য মিস্টেক মেড বাই বিল্ডার্স অফ দ্য স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম, মানে এই স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেমে বিল্ডাররা যে মিস্টেকটা করছে ওয়াজ দ্যাট টু পার্টস অফ দ্য টানেল ফেইল টু মিট, মানে টানেলের দুইটা পার্ট তারা একসঙ্গে করতে পারেনি। ফেইল টু মিট মানে একসঙ্গে করতে ব্যর্থ হয়েছে। সো প্রবলেমটা যদি আসলে এইটাই হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কি ট্রু। কিন্তু এই যে ফেইল টু মিট, টু পার্টস অফ দ্য টানেল ফেইল টু মিট, এই প্রবলেমটা না হয়ে যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কি ফলস। কিন্তু আসলে এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সার হবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম অ্যান্ড ফেইল টু মিট টু পার্ট, ওকে। সো স্যালডে অ্যাকুয়াডাক্ট সিস্টেম যেহেতু এখানে আমাদের আছেই অলরেডি, সো আমরা এখান থেকে আরও পড়তে থাকি। দেখেন ডিসক্রাইব হাউ টু টিমস অফ বিল্ডার মিসড ইচ আদার ইন দ্য মাউন্টেন, মানে এখানে ডিসক্রাইব করা হয়েছে কি যে টু টিম অফ বিল্ডার, মানে বিল্ডার্সরা যারা ছিল বা যারা যারা এটা তৈরি করতো তাদের দুইটা কিন্তু টিম ছিল, ঠিক আছে। টু টিমস মিসড ইচ আদার ইন দ্য মাউন্টেন, মানে তারা দুজন দুজনকে কী করলো? মিস করলো পাহাড়ের উপরে বা মাউন্টেন, ওকে। অ্যান্ড হাউ দ্য লেটার কনস্ট্রাকশন অফ এ ল্যাটারাল লিঙ্ক বিটুইন বোথ করিডোর অকার্ড ইন দ্য ইনিশিয়াল ইরোর্স, মানে এটা হচ্ছে কি ইনিশিয়াল ইরোর, প্রথম সমস্যা ছিল। এই দেখেন লেটার কনস্ট্রাকশন অফ ল্যাটারাল লিঙ্ক বিটুইন বোথ করিডোর, ল্যাটারাল মানে কি আড়াআড়ি, লেটার মানে হচ্ছে কি আড়াআড়ি,
লিঙ্ক বিটুইন বোথ করিডোর, মানে এটা যদি একটা ল্যাটারাল লিঙ্ক হয়, এটা যদি একটা ল্যাটারাল হয় বিটুইন বোথ করিডোর, এই দুইটা করিডোরে দেখেন এটা কিন্তু দুইটা পার্ট, কিন্তু তারা লিঙ্ক করছে বা কনস্ট্রাক্ট করছে, এটাই হচ্ছে কি ছিল, ইনিশিয়াল ইরোর ছিল, মানে এটা তারা একসঙ্গে করতে পারে নাই। দেখেন আরও ভালোভাবে যদি আমরা পড়ি, হাউ দ্য লেটার কনস্ট্রাকশন অফ এ ল্যাটারাল লিঙ্ক বিটুইন বোথ করিডর কারেক্টেড দ্য ইনিশিয়াল ইরোর, মানে এই ল্যাটারাল লিঙ্কটাকে, মানে এই যে দুইটা পার্টকে তারা একসঙ্গে যে করতে পারে নাই বা লিঙ্ক আপ করতে পারে নাই, এটাই কিন্তু ছিল তাদের প্রথম সমস্যা বা ইনিশিয়াল ইরোর, মানে হচ্ছে কি প্রথম সমস্যা। সো দেখেন এখানে বলতেছে মিস্টেক মেড বাই দ্য বিল্ডার, বিল্ডাররা যে মিস্টেকগুলো করছিল সেলডে অ্যাকোডাক্ট সিস্টেমে ওয়াজ দ্যাট, সেটা হচ্ছে কি টু পার্টস অফ দ্য টানেল ফেইল টু মিট, মানে দুইটা টানেল তারা একসঙ্গে করতে পারে নাই বা মিট করতে ফেল হয়েছে। সো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিটলি ট্রু। সো এইভাবেই কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো করব। আমরা প্রথমে কোশ্চিনটা পড়ব, পড়ার পর আমরা কি করব, কিওয়ার্ড নিব, কিওয়ার্ড নেওয়ার পরে আমরা প্যাসেজে গিয়ে খুঁজব, প্যাসেজে খোঁজার পর আমরা কি করব, আসলে মিলাবো যে আসলে স্টেটমেন্টের সঙ্গে এটা এগ্রি করতেছে কি না, এগ্রি করলে ট্রু, কন্ট্রাডিক্ট করলে হচ্ছে ফলস, এবং কোনো ইনফরমেশন এ ধরনের না থাকলে অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। ঠিক আছে, এবং প্রশ্নটা পড়ার পর আমরা একটা সম্ভাবনাময় একটা জিনিস চিন্তা করব যে আসলে এটা হলে ট্রু হবে, এটা হলে ফলস হবে, কিন্তু কোনো ধরনের এভাবে ইনফরমেশন না দেওয়া থাকলে অ্যান্সারটি হবে নট গিভেন। এভাবে আমরা একটা ইমাজিনেশন করব, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু খুঁজতে বা বুঝতে 90% ইজি হয়ে যাবে। ঠিক আছে, এগুলাই হচ্ছে টিপস অ্যান্ড টেকনিক। তবে ডোন্ট ওরি ইফ ইউ আর এট দ্য ইনিশিয়াল স্টেজ, ওকে, ওভার টাইম ইউ উইল গেট familiar with it, and over time you will be the perfect reading solver. Okay, so thank you very much.